সার্বজনীন নটরাজ পুজো কমিটির নামে। তো এবছর আমাদের থিম হচ্ছে ব্যাংককের প্যাগোডা। প্রত্যেক বছরই বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আরও ভালো রাখতে তোমাদের চলে এলাম বাঁশবেড়িয়াতে। বাঁশবেড়িয়াতে যে কার্তিক পুজো হয় তোমরা নিশ্চয়ই জানো যে বাঁশবেড়িয়া কিন্তু খুব বিখ্যাত কার্তিক পুজোর জন্য। তো স্টেশন থেকে বেরিয়ে তোমরা কি কি ঠাকুর দেখতে পাবে সেগুলি তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং দেখাতে থাকি এক এক করে। আর বাঁশবেড়িয়া কিন্তু খুব সুন্দর মণ্ডপ সজ্জা তৈরি করে। আমার কিন্তু প্রত্যেক বছর আসি, গাইড ভিডিও করি। এই বছরে এলাম, এক সপ্তাহ আগে এলাম। নেক্সট সোমবার হচ্ছে কার্তিক পুজো, আমি তার আগের সোমবার এলাম আর কি। তো চলো গিয়ে দেখাই, মানে পরের সোমবার আর কি কার্তিক পুজো। তো চলো গিয়ে দেখাই কি কি বারোয়ারি কি কি মণ্ডপ সজ্জা তুলে ধরছে, ঠিক আছে। আর কি করে আসবে সেটাও তো আমি বলে দিচ্ছি। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরবে, যে কোনো কাটোয়া লোকাল ধরবে বা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরবে, নেমে বাঁশবেড়িয়া স্টেশন নামবে। 2 নম্বরে দেবে তোমাদের গাড়িগুলো। তো গাড়িগুলো 2 নম্বরে দেবে, মানে আমার যে পাশের এই প্ল্যাটফর্মটাতে তোমার ওই হাওড়া বা ব্যান্ডেল থেকে যে গাড়িগুলো আসে সেগুলো এই প্ল্যাটফর্মটা দাঁড়াবে। তো এবার দাঁড়িয়ে এবার তোমাদের কিন্তু এখান দিয়ে সোজা চলে যেতে হবে, ঠিক আছে। একদম সোজা গিয়ে ওই পারে যেতে হবে আর কি, যেদিকে তোমার টিকিট কাউন্টার রয়েছে, এই যে এই পার্টটা দিয়ে একদম সোজা যেতে হবে। যে এই দিকটা হচ্ছে এন্ট্রি, ওই সামনের অংশটা যেখানে দেখো বাইক রয়েছে। তো এখান দিয়ে কিন্তু একদম সোজা চলে যেতে হবে। সোজা গেলে কিন্তু পরপর বাজারের পুজোটা আছে, বাঁশবেড়িয়া বাজার স্টেশন বাজারের পুজো। তো এই পুজো দিকগুলো দিয়ে কিন্তু শুরু হয় পুজো, ঠিক আছে। তো বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আর এই দিকটা হচ্ছে টুয়ার্ডস তোমার চলে যাচ্ছে হাওড়া বা ব্যান্ডেল দিকে এই জায়গাটা। আর এই দিকটা যাচ্ছে হচ্ছে তোমরা কাটোয়ার দিকে, ঠিক আছে। এরপরে মনে হয় খুব সম্ভবত কি একটা স্টেশন আছে, আমার খেয়াল নেই। তো এই দিকটা একদম সোজা কিন্তু কাটোয়ার দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে বেরিয়ে একটা ক্লাব দেখলাম, দেখতে পাচ্ছ রামকৃষ্ণ সংঘ রয়েছে, বৃন্দাবনে প্রেম মন্দির করছে। তো এটা আমি দেখাবো, বাঁশবেড়িয়া ক্ষুদিরাম পল্লী বা রামকৃষ্ণ সংঘ। এই বছরের আকর্ষণ হচ্ছে বৃন্দাবনে প্রেম মন্দির, ঠিক আছে। মণ্ডপ কিছু সেরকম শুরু হয়নি। এই বাজার কমিটির পুজো বা গোল্ডেন ক্লাবের পুজো বলে বলা হয়। একদম বাঁশবেড়িয়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা যদি হেঁটে আসো তাহলে এই পুজোটা পড়ে, ঠিক আছে। জাস্ট প্যান্ডেলের স্ট্রাকচারটাই তৈরি করা হয়েছে আর কি। এখনও বেশ অনেকটা কাজ বাকি রয়েছে কিন্তু, ঠিক আছে। পুজো আসতে 1 মাস মতো বা 1 সপ্তাহ মতো বাকি, মানে আজকে হচ্ছে 10 তারিখ, 17 তারিখ পুজো। আর 1 সপ্তাহ ঠিক কাটায় 1 সপ্তাহ বাকি রয়েছে। তো সেরকম কিন্তু কাজ আমার চোখে পড়লো না। তো আস্তে আস্তে ওনারা ওই মানে কি বলবো তোমার মানে মানে 1 সপ্তাহ তো ওইটা আস্তে আস্তে কাজ করবে আর কি, ঠিক আছে। ওরা ওই 2-3 দিন আগে তোমার প্যান্ডেল রেডি হয় আর কি, ঠিক আছে। এই বছর একটু বেশি আগে চলে এসেছি আর কি। যাই হোক, তো এইভাবে কিন্তু এই গোল্ডেন ক্লাব বা বাঁশবেড়িয়া বাজার কমিটির পুজোটি সেজে উঠছে, দেখতে পাচ্ছ। তো মানে বাঁশ বাঁধা হয়ে গেছে, আর তোমার যে ট্রিপলের যে স্ট্রাকচারে সেই মানে প্রাথমিক যে কাজ সেটা জাস্ট হয়েছে। তারপরে আস্তে আস্তে কিন্তু সাজানো হবে প্যান্ডেলটাকে, খুব সুন্দর কিন্তু থিম হবে। থিমটা আমি বলছি না, আমি জেনেছি, আমি তোমাদের বলছি না। আমি যখন পরিক্রমা করবো, এই বছর ইচ্ছে আছে পরিক্রমা করার, তো পরিক্রমার সময় আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। ওইটা চমক থাক। তোমাদের প্রস্তুতিটা দেখাচ্ছি আর কি করে আসতে হবে সেটা তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চলো এবার পরবর্তী মণ্ডপে যাওয়া যাক। অংশটা এইখানে কিন্তু রাজা মানে কার্তিক মশাই বসবেন, মা দুর্গার ছেলে কার্তিক, সেনাপতি কার্তিক কিন্তু এই মঞ্চট এইখানটায় বসবে আর কি, ঠিক আছে। এইখানে এই স্টেজটাতে কিন্তু বসবে, ঠিক আছে। সামনে যে স্টেজটা, এই স্টেজে কিন্তু কার্তিক মহারাজ বসবে, ঠিক আছে।
চলো পরবর্তী মণ্ডপে যাওয়া। যে রাইডগুলো থাকে না, জয় রাইডগুলো, সেইগুলো বসানোর কাজকর্মটা চলছে, ঠিক আছে। এখানে মাপঝোঁক করা হচ্ছে, বসানোর রাইডগুলো চলবে আর কি। এইভাবে এই বাজার কমিটির পুজোটা চলে যাচ্ছে। আর প্যান্ডেলটা মোটামুটি প্রাথমিক কাজটা রয়েছে, যে সামনে প্যান্ডেলটা, তোমার ভেতরে গিয়ে কিছুটা অংশ দেখালাম। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে। চলো পরবর্তী মণ্ডপে তাহলে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ, এই মানে তরুণ লাইটিংয়ের যে তরুণগুলো হয়, সেগুলো কিন্তু বসার কাজ চলেছে এখানে, ঠিক আছে। দিয়ে যে পুজোটা পড়ে ক্লাব নবজাগরণ, সেই দিকে যাচ্ছে আর কি, ঠিক আছে। স্টেশন থেকে রাইট টার্ন নিয়ে যে পুজোটা পড়ছে। চলো বন্ধুরা, স্টেশন থেকে বেরিয়েছি, রাইট টার্ন নিয়ে একদম সোজা রাস্তাটা ধরে এসেছি, ক্লাব নবজাগরণের সামনে চলে এলাম। তো সামনেই কিন্তু তাদের মণ্ডপটা প্রস্তুতি কাজ চলছে দেখতে পাচ্ছি। তো চলো গিয়ে একটু দেখে নিই কী করেছে এবছর। দেখতে পাচ্ছ, এটা ক্লাব নবজাগরণে প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমে চলছে। একটা পদ্মের মতো কিন্তু একটা কাজ করা হয়েছে সামনের অংশটাতে, সেরকম দেখে বেশ ভালো বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে ক্লাব অফিসটা, এই সামনেটা, এই যে সাদা যে বিল্ডিংটা রয়েছে, এখানে কিন্তু ক্লাব অফিসটা। আর এই পাশেই একটা বড় মাঠ রয়েছে ওদের আর কি, এই বড় মাঠে কিন্তু পুজোটা অনুষ্ঠিত হয়, কার্তিক পুজো, ঠিক আছে। তো চলো গিয়ে একটু দেখাই ভেতরে এই অংশটা কী হচ্ছে। এই নবজাগরণের ক্লাবের সামনে চলে এলাম। আর এই বছরের আকর্ষণ হচ্ছে রঘু ঢাকাটের ডেরা। তো প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু চলছে জোর কদমে, দেখতেই পাচ্ছ। এইভাবে সমগ্র কাজটা কিন্তু চলছে। আর এই যে সামনের অংশটা দেখছো, এইখানে কিন্তু কার্তিক মশাই বসবেন, ঠিক আছে, এই সামনের অংশটাতে। তো কাজকর্মটা করছে। তো এইভাবে কিন্তু রঘু ঢাকাটের ডেরার মণ্ডপ প্রস্তুতির কাজ কিন্তু চলছে জোর কদমে। তো দাদারা বললেন আর কি 15 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে কিন্তু 17 তারিখ থেকে পুজো, তোমরা এসে কিন্তু মণ্ডপটি দেখতে পারো। আকর্ষণীয় হবে এইটুকু তো বলতেই পারি। সেইটা এইভাবে কিন্তু সমগ্র কাজকর্মটা চলছে। তো অবশ্যই কিন্তু দেখতে এসো। আশা করি তোমাদের একটা চমক কিন্তু এই ক্লাব উপহার দেবে বাঁশবেড়িয়ার কার্তিক পুজোয়, সেটা বলা যেতে পারে। আর 16 তারিখ এদের উদ্বোধন আছে, 15 তারিখ এনারা কমপ্লিট করে দিচ্ছে, 16 তারিখ উদ্বোধন, 17 তারিখ থেকে ফুল ফ্লেজেটে কিন্তু কার্তিক পুজো শুরু হয়ে যাচ্ছে বাঁশবেড়িয়াতে। 17 তারিখ থেকে তোমরা চলে এসো, দেখো। আর আমাকে অবশ্যই দেখে জানিও কেমন লাগলো তোমাদের এই নবজাগরণের কার্তিক পুজোর মণ্ডপটি। চলো পরবর্তী মণ্ডপে যাওয়া যাক তাহলে এবার। বন্ধুরা, 17 তারিখ থেকে কার্তিক পুজো শুরু হচ্ছে, 15 তারিখ 16 তারিখ এই দুটো দিন কিন্তু এখানে উদ্বোধন রয়েছে। তো কিছু ঠাকুর 15 তারিখ উদ্বোধন হয়ে যাচ্ছে, কিছু 16 তারিখ উদ্বোধন হচ্ছে। আমি যা জানতে পারলাম যারা কাজ করছে, তো কারণ তারা এক জায়গায় কাজ করছে, আবার অন্য জায়গায়ও কাজ করছে, তো সমস্ত জিনিসটা জানা যায় আর কি। তো ওরা বলে দিল যে 15 তারিখ আর 16 তারিখ হচ্ছে উদ্বোধন রয়েছে, আর 17 তারিখ থেকে ফুল ফ্লেজেটে কাজকর্ম শুরু হয়ে যাচ্ছে। মানে ঠাকুর দেখা শুরু হয়ে যাবে, মানে পুজোটা যেহেতু 17 তারিখে, তো 17 তারিখ থেকে কিন্তু এখানে বেশ ভালো ভিড় হবে। তোমরা যদি চেষ্টা করো 16 তারিখের মধ্যে এসে যাওয়ার চেষ্টা করো, রাত জেগে হোক বা দুপুরে চলে এলে পুরো মণ্ডপ ঘুরে টুরে ওই দিনকেই 16 তারিখ রাতে বাড়ি চলে গেলে সেটা করতে পারো। নাহলে 16 তারিখ এসে পুরো সারা রাত ঘুরে 17 তারিখ সকালে চলে যেতে পারো তোমাদের বাড়ির উদ্দেশ্যে, এটাও করতে পারো। তো বলে দিলাম কবে থেকে তোমরা ভালো করে ঠাকুর দেখতে গেলে 17 তারিখে আসা ভালো, এইটুকু তো বলতে পারি। কারণ 17 তারিখ থেকে সমস্ত মণ্ডপ খুলে যাবে, যেহেতু 17 তারিখ পুজো, তো সেই কারণে বললাম। আর 20 তারিখ শোভাযাত্রা রয়েছে কার্তিক পুজোর, সেটা তো একটা শ্রেষ্ঠ আকর্ষণ এই হুগলি জেলার মধ্যে, বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর শোভাযাত্রা, সেটা তো আমি অবশ্যই দেখাবো, ঠিক আছে। 20 তারিখ রয়েছে, 17 তারিখ পুজো আর 20 তারিখ শোভাযাত্রা, ঠিক আছে। আমি কিন্তু এই যে নবজাগরণের যে মণ্ডপটি রয়েছে দেখছো, এই রাস্তা দিয়ে একদম সোজা হেঁটে এলাম। হেঁটে কিন্তু এই 3 রাস্তার একটা মোড় পড়বে, দেখতে পাচ্ছ। এই যে 3 রাস্তার যে মোড়টা পড়ছে, সেখান থেকে কিন্তু তোমাদের একদম রাইটে চলে যাবে আর কি, ঠিক আছে। লেফটে যাবো না, লেফটে ঘুরতে ঘুরতে করে এবার লেফটে আসবো তারপরে, ঠিক আছে। প্রথমে আগে রাইটের দিকে যাবো, এই রাস্তা ধরে একদম সোজা যাবে। এখানে একটা এই কি সাই ফুচকা সেন্টার রয়েছে, ঠিক আছে। এইখান দিয়ে একদম রাস্তায় সোজা যাবো আর কি, এখানে একদম সোজা রাইট দিয়ে একদম সোজা যাবো, ঠিক আছে। চলো গিয়ে দেখাচ্ছি। তারপর সোজা হেঁটে এলে এই 3 রাস্তার মোড় পড়বে। এবার এখান থেকে কিন্তু আমি বাঁ দিকে চলে যাব, ঠিক আছে, একদম বাঁ দিকে চলে যাব। এই যে বাইক সার্ভিস সেন্টার রয়েছে তার বাঁ দিক দিয়ে কিন্তু সোজা চলে যাব, তাহলে কিন্তু আরেকটি মণ্ডপ পড়বে, সেটা তোমাদের জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের মণ্ডপটি পড়বে, সেটা তোমাদের দেখাচ্ছি। কিন্তু একটুখানি হেঁটে গেলেই জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের মণ্ডপটি পেয়ে যাবে। চলো গিয়ে দেখাচ্ছি কী করেছে এবছর জুনিয়র ফ্রেন্ডস ক্লাব। জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের দিকে যেতে কিন্তু এই একটা মণ্ডপ পড়ে, তো ইচ্ছে ডানা থিম রয়েছে আর কি, ঠিক আছে। পাখি টাকি দিয়ে বিভিন্ন অংশে কিন্তু এই কাজগুলো সাজানো হবে আর কি, তখন দেখতে কিন্তু মণ্ডপটা বেশ ভালো লাগবে। চলো একটু গিয়ে হালকা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করেছে, মানে কিভাবে সেজে উঠছে। পল্লী পাড়া কমিটি তাদের পুজো বেশ
কিন্তু সুন্দর করে কাজকর্মটা চলছে দেখতে পাচ্ছি। তো প্রস্তুতির কাজই চলেছে আর কি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু ভীষণ মানে তোমাদের যে পাখি রাখার যে ঘর, মাটির যে ঘরগুলো থাকে সেইগুলো কিন্তু এখানে রয়েছে। তো এইখানে এইভাবে কিন্তু পুরো সমগ্র কাজটি কিন্তু করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। খুব সুন্দরভাবে সমগ্র কাজটি করা হয়েছে। তো আস্তে আস্তে কিন্তু পুরো মণ্ডপের কাজটি চলছে। তো মানে মণ্ডপ রেডি হয়ে যাবে আর কি, মানে 15-16 তারিখের মধ্যে রেডি হয়ে যাবে, তোমরা এসে কিন্তু দেখতে পারো। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে। তো বেশ ভালো লাগলো। ওই ফ্রেন্ডস ক্লাবে যাওয়ার আগে এই মণ্ডপটা তোমরা কিন্তু দেখতে পারো, মানে ভালো সুন্দর থিম করছে, এইটুকু তো বলতেই পারি। ঠিক আছে, পড়বে আর কি, মানে বসবে। ঠিক আছে, কার্তিক পুজো এই ঠাকুরটা হয়েছে এইখানে কিন্তু জামাই কার্তিক হয়। হ্যাঁ, মাঠে যাব, এটা আগে করে নিই, তারপরে আর কি যাবো। এখানে কিন্তু জামাই কার্তিক মহাশয় বসবে আর কি। ঠিক আছে, আর পুরো পাট দিয়ে দেখো খুব সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে, এই অংশটা বেশ ভালো লাগছে। আর মণ্ডপটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে। তো করা হয়েছে এই যে ওপরের অংশের কাঠটাই দেখো। ঠিক আছে, বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। ওই যে কার্ডবোর্ড রয়েছে না, পিচবোর্ড, সেই পিচবোর্ড দিয়ে কিন্তু ওপরের অংশের কাজটা দেখো খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। ঠিক আছে, দেখে এবার জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের দিকে চলে যাবো, একদম এই রাস্তা ধরে একদম সোজা যাবো। ঠিক আছে, তাহলেই কিন্তু জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের মণ্ডপটি পড়ে। চলো গিয়ে দেখাচ্ছি। এই রাস্তাটা দিয়ে এলাম আর কি। ঠিক আছে, এই রাস্তাটা দিয়ে একদম রাইট টার্ন নিলাম আর কি। এই সামনে যে রাস্তাটা রয়েছে বাঁদিকে, এই রাস্তা দিয়ে সোজা এলাম। সোজা এসে কিন্তু এই জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের মণ্ডপটা তোমরা রয়েছে। আমি এইটাই হচ্ছে এক্সিট আর কি। তো এইটা আমি দেখাচ্ছি না, আমি ওই দিক দিয়ে ঘুরে এন্ট্রি দিয়ে ঢুকে তোমাদের দেখাচ্ছি। চলো, এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, আমি ওই দিক দিয়ে গেলাম, ওই দিকটা কিন্তু এক্সিট। ঠিক আছে, এই সামনের যে গেটটা রয়েছে এটা এক্সিট হবে, আর তোমরা কিন্তু ঢুকবে এই রাস্তাটা ধরে। এন্ট্রি, এই যে এন্ট্রিটা ধরে এই যে সামনে কিন্তু মণ্ডপটা যে জুনিয়র ফ্রেন্ডস ক্লাবে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, সমগ্র রাস্তাটা জুড়ে কিন্তু এই মাঠটা জুড়ে কিন্তু সমগ্র মণ্ডপ তৈরি করার কাজটি চলছে জোর কদমে। ঠিক আছে, কি করছে সেটা আমি জাস্ট জেনে তোমাদের বলে দিচ্ছি। চলো, কিন্তু ব্যাংককের যে বুদ্ধ মন্দির সেটাই কিন্তু জুনিয়র ফ্রেন্ডস ক্লাব তৈরি করছে, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে, বেশ ভালো লাগলো কিন্তু। ঠিক আছে, খুব সুন্দর করে কাজকর্মটা চলছে। ঠিক আছে, আর এইভাবে কিন্তু বেশ সুন্দর কাজকর্মটা চলছে। আমার কিন্তু দেখে মণ্ডপটা বেশ ভালো লাগলো। প্রস্তুতির অনেকটা কাজ সারা, আর একটু কিন্তু চলবে আর কি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পুরো মণ্ডপটি সেজে উঠছে। এখানে বসে সমগ্র কাজকর্মটা করছেন। তো এইভাবে কিন্তু সমগ্র কাজকর্মটা চলছে। তো বেশ ভালো লাগলো কিন্তু। দেখো সমগ্র কাজকর্মটা চলছে, মণ্ডপ বাঁধার কাজ, প্রস্তুতির কাজ, সাজসজ্জার কাজ কিন্তু জোর কদমে চলছে এই অংশটাতে। তো সেটাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, দেখো। আর এখানে রং করার কাজকর্মটাও চলছে। এইভাবে কিন্তু জুনিয়র ফ্রেন্ডস ক্লাব তাদের মণ্ডপ সজ্জার কাজ সাজিয়ে তুলছে। ঠিক আছে, খুব সুন্দর করে কাজকর্মটা চলছে জুনিয়র ফ্রেন্ডস ক্লাবে, দেখতেই পাচ্ছ এই অংশটাতে। বেশ ভালো লাগলো কিন্তু। বৌদ্ধ মন্দির যে চূড়ার যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু এখানে জোর কদমে চলছে, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু সমগ্র কাজকর্মটা চলছে। তো বেশ ভালো লাগলো কিন্তু। আর বৌদ্ধ মন্দির কিন্তু খুব সুন্দর করে এনারা কাজকর্মটা করছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। একদম গোল্ডেন কালারের কাজকর্ম চলছে, এইভাবে কিন্তু সমগ্র কাজকর্মটা চলছে। আর পুরো চূড়ার মানে বৌদ্ধ মন্দিরের যে চূড়ার অংশটা থাকে না, সেটাও কিন্তু এখানে খুব সুন্দর করে এইখানে কিন্তু কার্তিক মশাই বসবে। ঠিক আছে, এভাবে কিন্তু সমগ্র কাজটি সেজে উঠছে। আর এইখানে কিন্তু এরকম মানে ইন্টেরিয়ার কাজটা চলছে আর কি, দেখতে পাচ্ছ। বিভিন্ন জানলা দিয়ে কিন্তু এরকম কাজ করা যায়, স্ট্রাকচারের কাজ আর কি। আর এইভাবে কিন্তু সমগ্র কাজটি করছে। আর পলিমার যে শিট হয় না, সেই শিট দিয়ে কিন্তু এই কাচের মতো একটা এফেক্ট কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে ভেতরের অংশ। এটা রয়েছি আমি একদম মানে মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু এইভাবে সেজে উঠছে। ঠিক আছে,
তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এরকমভাবে সমগ্র কাজটা করছে। এইখানেও এরকম ইন্টেরিয়ারের মতো ডিজাইন রয়েছে, এটা ইন্টেরিয়ার অংশটা, মণ্ডপের যে ইন্টেরিয়ারটা সেটা কিন্তু এইভাবে ডিজাইন করা হচ্ছে। আর এখানেও কিন্তু এরকম কাজকর্মটা চলছে, ঠিক আছে। আর এখান দিয়ে তোমরা এক্সিট করে চলে যাবে আর কি, ঠিক আছে। কিন্তু পেয়ে গেছি। দাদা আপনার পরিচয়টা বলে দিন। আমার নাম শঙ্কর নাগ। আর পুজোটার নামটা একটু বলে দিন। পুজোর নাম হচ্ছে, এটা একটা নটরাজ পুজো। আমাদের এটা প্রায় 70 বছর অতিক্রান্ত হয়ে গেল পুজোর বয়স। তো এটা মিলনপল্লী ফ্রেন্ডস ক্লাব, জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের গ্রাউন্ড। বাট পুজোটা যে অর্গানাইজ করা হয় গোটা পাড়া, মানে মিলনপল্লী সার্বজনীন নটরাজ পুজো কমিটির নামে। তো এবছর আমাদের থিম হচ্ছে ব্যাংককের প্যাগোডা। প্রত্যেক বছর জানেন যে আমাদের পুজোটা একটা ভিন্ন মাত্রা, ভিন্ন আঙ্গিকে হয়। গোটা বাঁশবেড়িয়াতেই ভালো পুজো হয়। এবং আমাদের পুজোর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের নটরাজের সাথে সঙ্গে কৃষ্ণ, রাধা এরাও থাকেন আর কি। মানে শিবকে যেহেতু পরম ভক্ত বলা হয়, সেহেতু আমরা কৃষ্ণকেও সেখানে স্থান দিই, তার আরাধনাটাও হয়। যে কারণে আমাদের এখানে এই মাঠেই দু বছর ইসকনের যে নয়া টেম্পলটা হচ্ছে সেটাও করা হয়েছিল আমাদের এখানে। আচ্ছা আচ্ছা দাদা, স্টেশন থেকে, বাঁশবেড়িয়া স্টেশন থেকে মানুষ এখানে কি করে আসবে দর্শন করতে? বাঁশবেড়িয়া স্টেশন থেকে দেখুন, সেদিনকে আপনার টোটো, অটো মোটামুটি এন্ট্রি থাকবে বাঁশবেড়িয়া? মোটামুটি সেরকমই থাকে, বাট কিছু কিছু জায়গায় অ্যালাউ হয়। বাট সেখানে গ্যারেজ করা থাকে, সেখানে গ্যারেজের মধ্যে বাইক রেখে তারা ঘুরতে পারে। 17 তারিখ থেকে তো পুজো? হ্যাঁ, পুজোটা 17 তারিখ থেকে। আর দাদা বলছি, শোভাযাত্রাটা কবে আছে? 20 তারিখ। 20 তারিখে আছে। তো অনুরোধ থাকবে আমার পুজো কমিটি থেকে, যারা শান্তি শৃঙ্খলভাবে, যে পুলিশ প্রশাসন আছে, বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতা আছে, তাদেরকে সহযোগিতা করতে, যাতে আমরা সবাই মিলে একটা সুন্দর অনুষ্ঠান মানুষকে দিতে পারি। দিয়ে কিন্তু একদম সোজা এলাম, সোজা এসে ওই দিক দিয়ে কিন্তু এইদিকে সামনে একটা পুজো আছে, তারপরে কিন্তু নিউ স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের দিকে যাব, যেখানে কার্তিক পুজোটা হয়। ওইটা তোমার নটরাজের পুজো ছিল। ব্যাংককের যে পুজোটা হচ্ছে, ব্যাংকক অরুণ মন্দির করছে যে, সেটা নটরাজের পুজো রয়েছে। নিউ ফ্রেন্ডস ক্লাব বলেই বিখ্যাত, ওরা পল্লীবাসীর পুজো বলে, ঠিক আছে। তো চলো গিয়ে এবার এই মণ্ডপটা কি করছে সেটা তোমাদের দেখাই। তো মণ্ডপের কাজ, অংশ করার কাজটি চলছে জোর কদমে, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে। কিন্তু চলে এলাম। দাদা আপনার এই ক্লাবের পরিচয়টা? নমস্কার, আমরা জেএসএস ময়ূরাক্ষী নটরাজ পুজো কমিটি। এবছর আমাদের 26 বছর। এবছর আমাদের যে থিমটি তদানীন্তন যে পরিস্থিতি, তার উপরেই ডিপেন্ড করে চলছে। এসআইআরকে নিয়ে আপনারা আসুন, এসে দেখুন। তো মানে 1947-এর পর থেকে যে কাঁটাতার পেরিয়ে আসতে গিয়ে মানুষের যে দুর্দশা, দুই দেশের ভাগ হওয়া নিয়ে যেই পরিস্থিতি, তার উপরেই চলছে, তার উপরে নির্ভর করেই আপনারা আসুন। আমরা মোটামুটি 16 তারিখ থেকে ওপেন করে দেবো। আচ্ছা দাদা, কত বছরের পুজো? 26 বছর। 26 বছর। আর রুটটা কি থাকছে এখানে? বাঁশবেড়িয়া স্টেশন থেকে যদি মানুষ আসতে চায়, আপনাকে প্রথম দুটো ডেস্টিনেশন আছে। আপনি যদি বাঁশবেড়িয়া স্টেশন রোড দিয়ে আসেন, স্টেশন রোড দিয়ে আপনি প্রথম পুজো দেখবেন হারকাল মাঠ থেকে সোজা চলে এলেই জেএসএস পড়বে। আর যদি আপনি কল্যাণী বা ওপার থেকে আসেন, তাহলে বাঁশবেড়িয়া ফুটবল মাঠের পেছনের পুজোটাই এই জেএসএসের পুজো। আপনারা আসুন। এই আমাদের যে প্রতিমাটা বাঁশবেড়িয়াতে একটাই দেখতে পারবেন, ঠিক আছে। এই প্রতিমাটা আপনাদের শিব দুর্গা মিক্স করা, কিন্তু একদম নৃত্যের তালে, মানে নটরাজ ভঙ্গিতে শিব দুর্গা পাবেন। ময়ূরাক্ষী নটরাজ বাঁশবেড়িয়াতে একটাই। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনাদের পুজোটা ভালো। থ্যাংক ইউ দাদা। দাদা কিন্তু বলেই দিল কি করছে এই বছর, তাদের থিম ভাবনাটা কি রয়েছে। তো আশা করি তোমরা ভালো করবে। আর খুব অভিনব একটা ভাবনা কিন্তু এইটুকু বলতেই পারি। তো চলো এবার পরবর্তী মণ্ডপে গিয়ে তাহলে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তারা কি করছে। কি সুন্দরভাবে কিন্তু কাজকর্মটা চলছে, বেশ ভালো লাগছে কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু এইভাবে দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। মানে ঠাকুরটা, এই স্টেজটা দেখছো, এখানে কিন্তু ঠাকুর বসবে, ঠিক আছে। তো দাদা বলেই দিল কি ঠাকুর হচ্ছে। তো অবশ্যই কিন্তু মণ্ডপটি এবং ঠাকুর দর্শন করো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছ এই পুজোটা দেখে কিন্তু একদম সোজা যাবে, এই রাস্তাটা একদম কিন্তু সোজা যাবে, সোজা গেলে কিন্তু পুজোটা পড়বে। আর একটা পুজো রামকৃষ্ণ খেলার মাঠ, একটা পুজো পড়ছে, নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজো। তো সেটা তোমাদের দেখাবো আর কি, ঠিক আছে। নেতাজি স্পোর্টিং ক্লাব দেখতে পাচ্ছ, এরা কিন্তু শিবের মূর্তি করে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। বাঁশবেড়িয়া খেলার মাঠ,
নেতাজি স্পোর্টিং ক্লাব এই ওরা কিন্তু শিবের মূর্তি করে, বড় শিবের মূর্তি কিন্তু এই হচ্ছে আকর্ষণ, ঠিক আছে। কিন্তু নেতাজি স্পোর্টিং ক্লাব তাদের এই বছরের ভাবনা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, সেই অনুকরণে কিন্তু মণ্ডপটি তৈরি করা হচ্ছে। আর সামনে ভেতরে কিন্তু মহাদেবের একটি মূর্তি দেখো তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো অবশ্যই কিন্তু এই পুজোটা এসো, আশা করি তোমাদের পুজোটা কিন্তু ভালো লাগবে, এইটুকু তো বলতেই পারে। তো চলো পূর্ববর্তী মণ্ডপে যাওয়া যাক। করা হচ্ছে সামনের অংশটাতে এইভাবে কিন্তু পুরো মণ্ডপটি সেজে মহাদেব কিন্তু সেজে উঠে, দেখতে পাচ্ছ। পুরো মাটির স্ট্রাকচারটাই কিন্তু জাস্ট তৈরি করা হয়েছে, এখনও কিন্তু বেশ অনেকটা কাজই প্রায় বাকি। তো দেখতে পাচ্ছ, তো বেশ সুন্দর কিন্তু কাজকর্মটা চলছে এই শিবের পুজোটায়, সেটা তোমাদের বলে দিলাম। এটা হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব, তাদের পুজো। এই সামনে হচ্ছে ক্লাবটি, আর এখানে কিন্তু এই সামনেই পুজোটা হচ্ছে শিবের পুজো আর কি, ঠিক আছে। পুজো কিন্তু ৭৪ বছরের পুজো, ঠিক আছে। তো মহাদেবের মূর্তি কিন্তু আস্তে আস্তে গঠন করার কাজ চলছে, দেখতেই পাচ্ছ। বাবাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। 2-in-1 পুজো আর কি, এই মাঠের মধ্যে এখানে একটা পুজো হচ্ছে, আবার ঠিক পাশের কিন্তু এই একটা পুজো হচ্ছে, ঠিক আছে। মন্দির তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর করছে। এখন মণ্ডপের কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে, ভেতরে দেখলাম, তোমাদের দেখালাম। আর এই সামনের অংশটা কিন্তু খুব সুন্দর করে কাজকর্মটা চলছে। আশা করি পুজোর আগে মানে 16 তারিখ, আমি যা শুনলাম 16 তারিখ থেকে কিন্তু সমগ্র মণ্ডপ খুলে যাচ্ছে দর্শনার্থীদের উদ্দেশ্যে। তো 16 তারিখ থেকে তোমরা কিন্তু বাঁশবেড়িয়াতে এসে ঠাকুর দেখতে পারবে, ঠিক আছে। ঠাকুর মণ্ডপ সমস্তটাই দেখতে পেয়ে যাবে। দেখো এইভাবে কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ। অক্ষরধাম মন্দির করছে, ভেতরের অংশটা কিন্তু বুদ্ধা রয়েছে, দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু কার্তিক মহারাজ বসবে, ঠিক আছে, এই স্টেজটাতে। বৌদ্ধ মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু অক্ষরধাম মন্দির তৈরি করা হচ্ছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটা চলছে। আর উপরে দেখো কি সুন্দর করে বৌদ্ধ মন্দির কিন্তু এখানে স্থাপন, বৌদ্ধর যে মূর্তিগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়ে রাখা হয়েছে এখানে, দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু পদ্মের ওপরে গৌতম বুদ্ধ বসে রয়েছেন, দেখতে পাচ্ছ, ঠিক আছে, ধ্যানরত অবস্থায়। তো এইভাবে কিন্তু এই মণ্ডপের কাজগুলিটা চলছে, ফল দিয়ে সমস্ত কাজকর্মটা চলছে আর কি, ঠিক আছে। দাদারা কাজকর্মটা করছে। তো চলো পরবর্তী মণ্ডপে যাওয়া যাক তাহলে। তো বেশ সুন্দর কিন্তু খুব সুন্দর করে কাজকর্মটা চলছে আর কি, ঠিক আছে। দেখো বেশ সুন্দর লাগলো কিন্তু, পুরো গণেশ মূর্তি রয়েছে ওপরের অংশটাতে, এইভাবে কিন্তু সমগ্র কাজটা রয়েছে। এটা মানে একটা পার্ট মণ্ডপে, যেটা পরবর্তীকালে কিন্তু প্যান্ডেলের কোনো একটি অংশে ইনস্টল করা হবে, ঠিক আছে। তো আমাদের ভিডিওটা নিয়ে নাও, এই ভাইরা রয়েছে সামনে, ওদের স্কুল রয়েছে, ওরা মানে টিফিন টাইমে ব্রেকে বেরিয়েছিল, তাই বলছিল, ওরা বলছে, ঠিক আছে। চলো, তো প্রথমে কিন্তু এই যে ঠাকুরটা দেখছিলে তোমরা, এটা তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো এবার অন্যদিকে যাচ্ছি, অন্যদিকে এই দিক দিয়ে সোজা যাচ্ছি বাঁদিকে। তো বাঁদিকে কী ঠাকুর হচ্ছে সেগুলো তোমাদের দেখা। চলো বন্ধুরা, এই যে মন্দিরটা রয়েছে দেখতে পাচ্ছ, শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা মণ্ডপ আনন্দময়ী মার মন্দির। এখানে কিন্তু জামাই কার্তিকের যে পুজোটা হয় সেটা কিন্তু এখানেই হয়। দেখো মণ্ডপ বাঁধার কাজ চলছে আর কি, বাঁশ বাঁধে মণ্ডপ বাজার যে প্রাথমিক যে কাজ সেটা কিন্তু চলছে। তো এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখতে আসতে পারো। যাওয়ার পথে কিন্তু এই পুজোটা পড়ে, তো সেটা কিন্তু তোমরা দেখতে পারো। এটা আমার ক্লাবটা জানা নেই, কাউকে পেলাম না, তাই জানি না। তো তোমরা কিন্তু এটা দেখতে পারো, এটা দেখে পরবর্তী কুণ্ডুগলির যে মণ্ডপটি সেই দিকে চলে যেতে পারো, ঠিক আছে। সমগ্র মণ্ডপটি সেজে উঠছে, বেশ সুন্দর লাগছে, সুন্দর করছে। এই পুজোটা তোমাদের দেখালাম, এবার চলে গেলাম কুণ্ডুগলি নটরাজ ক্লাবে, ঠিক আছে। এই রাস্তাটা ধরেই কিন্তু একদম সোজা যেতে হবে। তো চলো গিয়ে দেখাচ্ছি কি করেছে কুণ্ডুগলি ক্লাবের সামনে চলে এলাম। নটরাজ যে পুজোটা হয় কুণ্ডুগলির, বেশ সুন্দর করেছে কিন্তু। আর মলয় শুভমদার সৃষ্টি আর কি, কথাকলি যে নৃত্যটা থাকে না, সেই কথাকলি নৃত্যর ওপরই কিন্তু মণ্ডপের পুরো ভাবনাটা করে উঠবে আর কি, ঠিক আছে। এখানে সামনে দেখো এরকম স্ট্রাকচার রয়েছে, হ্যাঁ, জিনিসটা রয়েছে দেখতে পাচ্ছ। বিভিন্ন রকমের যে লোহার স্ট্রাকচার রয়েছে, সেই লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু মণ্ডপের পুরো অংশটা তৈরি করা হয়েছে। এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, খুব সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে, একদম লোহার স্ট্রাকচার রয়েছে কিন্তু, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু সমগ্র কাজটি রয়েছে, কিন্তু এইভাবে সাজানো হয়েছে। তো বেশ ভালো লাগছে কিন্তু, খুব সুন্দরভাবে কাজকর্মটা চলছে।
মলের শুভমদার কাজ কোনো কথা হবে না, তোমাদের আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। এইভাবে কিন্তু পিলার আকারে স্ট্রাকচার করেছে, এটা নিত্য মানে কথাকলি যে নিত্য, সেই নিত্যর আকারে কিন্তু পুরো সমগ্র মণ্ডপটি সেজে উঠবে, ঠিক আছে। এই দেখো এইখানে কিন্তু এরকম কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ। তো মণ্ডপটা যখন রেডি হয়ে যাবে অসামান্য কিন্তু দেখতে লাগবে, ঠিক আছে। ক্লাবের কিন্তু ধোপার মাঠের পুজোটা হয়, নারায়ণ পুজো, সেটাও কিন্তু তোমরা দেখতে পারো। এইখান দিয়ে গলি দিয়ে বেরোবে, এই সামনে যে গলিটা রয়েছে বেরিয়ে এই পুজোটা কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর এখান দিয়ে সোজা চলে গেলে কিন্তু ব্যান্ডেল স্টেশন পড়ে। তো আমি ওই দিকেই যাচ্ছি। তো পরপর রাস্তায় যে যতগুলো পুজো হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার করে। কার্তিক পুজো, বেলতলা রেনেসা রাজা কার্তিক পুজো। তো চলো গিয়ে দেখাই রেনেসা কী করছে বছর। সামনে যে রাস্তা দেখছো, ওই রাস্তাটা ওই হরি ঘোষের পোস্টার রয়েছে দেখতে পাচ্ছি। একদম সোজা হেঁটে আসবে, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই সাদা রঙের যে গ্রিন কালারের যে বাড়িটা, এই বাড়িটার পাশ দিয়ে কিন্তু একদম সোজা গিয়ে রাইটে কিন্তু পুজোটা হচ্ছে, ঠিক আছে, রেনেসা পুজো, ঠিক আছে। বেলতলা রেনেসা ক্লাবের চলে এলাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে সমগ্র অংশটাতে। তো বেশ সুন্দরভাবে কিন্তু মণ্ডপ তোলার কাজ চলছে, বেশ ভালো লাগলো, ঠিক আছে। এখানে বিভিন্ন রকমের স্ট্রাকচার কিন্তু রয়েছে, যেটা পরবর্তী সময়ে কিন্তু মণ্ডপের অংশে ইনস্টল করা হবে, তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগবে, ঠিক আছে। শিশু শ্রমের ওপর কিন্তু সমগ্র কাজটা করছে বেলতলা বয়েজ রেনেসা ক্লাব, ঠিক আছে। বেশ সুন্দর কাজ করছে দেখতেই পাচ্ছ, এখানে দাদারা কিন্তু সমগ্র কাজটি করছে, এইভাবে কিন্তু সেজে উঠছে রেনেসা ক্লাব, ঠিক আছে। তো বেশ সুন্দর লাগলো, কিন্তু অসামান্য কিন্তু মণ্ডপ সজ্জার প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছ। দেখো এখানে কিন্তু কাজ করছে, রঙে করার কাজটা করছে আর কি দাদা এখানে, ঠিক আছে। ঠাকুরটি বসবে, ঠিক আছে, এই ঠাকুরটি সেই ঠাকুরটি কিন্তু এই অংশটাতে বসবে আর কি, ঠিক আছে। সে কিন্তু এসে পৌঁছলাম কাটাপুকুরের মণ্ডপের সামনে। কাটাপুকুর কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগলো, কিন্তু অসামান্য কাজকর্মটা চলছে আর কি, ঠিক আছে। এই দেখছো ওদের কিন্তু ঠাকুরও চলে এসেছে, এই যে, ঠিক আছে। বেশ সুন্দরভাবে কিন্তু এই অংশের কাজটা করা হয়েছে। এটা কিন্তু লাইটিং দেওয়া হবে, এই স্ট্রাকচারটার মধ্যে একটা লাইটিং দেওয়া হবে, তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগবে, ঠিক আছে। এখন তো লাইটিংটা নেই, তো লাইটিং দেওয়া হলে কিন্তু বেশ সুন্দরভাবে লাগবে, এইটুকু তো বলা যেতেই পারে, ঠিক আছে। এইখানে কিন্তু এরকমভাবে সমগ্র কাজটি করা হয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এইভাবে কিন্তু সমগ্র কাজটি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে রয়েছে দেখতে পাচ্ছ। এই যে স্ট্রাকচারটা, এখানে কিন্তু বিষ্ণু রয়েছে। সো বন্ধুরা, এতক্ষণ দেখছিলে বাঁশবেড়িয়ার গাইড ভিডিও, কাটাপুকুরের মণ্ডপটা দেখিয়ে আমি আজকে গাইড ভিডিওটা স্টার্ট করলাম। তো পরপর তোমাদের দেখিয়েছি কী করে আসতে হবে বাঁশবেড়িয়া স্টেশন থেকে, তারপরে চুচুড়া বাঁশবেড়িয়া যে মেন রোড রয়েছে, সেই মেন রোডের পরপর কী পুজো হয় সেগুলো তোমাদের দেখালাম। মানে বাঁশবেড়িয়া থেকে সোজা এত অবধি, মানে কাটাপুকুর অবধি তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও, আর আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। আর এই মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করেছে কাটাপুকুরটা, তোমরা স্টেশন থেকে বেরিয়ে দেখতে পারো, বা সমগ্র মণ্ডপগুলো দেখে কাটাপুকুর দেখে তুমি কিন্তু আবার বাঁশবেড়িয়া স্টেশনের দিকে চলে যেতে পারো, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু লিখে জানিও। আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।